ছোটবেলা থেকেই মেধাবী ঈশা আলম সব ধরনের পরিস্থিতির মধ্যেও বিচ্যুত হননি পড়ালেখা থেকে। বিয়ের পর বাচ্চা গর্ভে থাকতেই নিয়েছিলেন পরীক্ষার প্রস্তুতি। এবার বাচ্চা প্রসবের পরেও স্বামী আর স্বজনদের অনুপ্রেরণায় পরীক্ষায় বসলেন এই অদম্য শিক্ষার্থী। রোববার শহরের বেসরকারি হাসপাতাল নিপুণ ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেন ঈশা আলম। তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে লিখিত আবেদন করেছে মেডিকেল সার্টিফিকেট সহ, যে স্যার আমি পরীক্ষা দিতে চাই। তো যথারীতি সে আবেদন করে মেডিকেল সার্টিফিকেট সহ আমরা একজন মহিলার সিনিয়র শিক্ষক সহ এবং একজন লেডি পুলিশের ব্যবস্থা করে আমরা নিপুণ ক্লিনিকে মেট্রিক পরীক্ষা দেওয়াই। খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুর পৌরসভার পশ্চিম কাশাভোগ এলাকার মাহবুবুর রহমান তুষারের স্ত্রী ঈশা আলম পড়াশোনা করছেন শরীয়তপুর সরকারি কলেজে। সন্তান সম্ভবা অবস্থায় চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। তার পরীক্ষা কেন্দ্র ছিল শহরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পর শুক্রবার রাত 11টার দিকে প্রসব বেদনা ওঠে। পরে রাতেই স্বজনরা তাকে শহরের বেসরকারি হাসপাতাল নিপুণ ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ভর্তি করেন। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন তিনি। রোববার ছিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এমন পরিস্থিতিতে কিভাবে পরীক্ষায় বসবেন তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। পরে তার স্বজনরা বিষয়টি লিখিতভাবে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষকে জানান। আবেদনের ভিত্তিতে হাসপাতালে শয্যায় পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেন কলেজ কর্তৃপক্ষ। ও নিজে থেকেও চাইছে যে আমি এক্সামটা দিই, আমরা ওরে সাপোর্ট করছি, ও ওইভাবে ও পড়াশোনা করছে। তো এখন আল্লাহ ভরসা পরীক্ষার রেজাল্ট কি করে আর কি। দ্বিতীয় পরীক্ষাটা এর আগের দিন ওর সিজার হয়, সিজারের পরেও বলছে যে আমি পরীক্ষা দিতে পারবো। আমরাও সাহস দিছি, ও পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে। তাই ওর সাহসে আমরাও সাহস ছিলাম, এই জন্য ওর পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি। রোববার পরীক্ষা কেন্দ্র নিয়মবিধি মেনে ক্লিনিকের একটি কক্ষের শয্যায় বসে পরীক্ষা দেন ঈশা। পরীক্ষার সময় সদ্যজাত কন্যাটি তার দাদির কোলে ছিল। পরীক্ষার্থী ঈশা আলম বলেন, বাচ্চা যখন পেটে তখন পরীক্ষা চলে আসে, তবে আমি মনোবল হারাইনি। এই অবস্থায় পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিই। পরিবারের অনুপ্রেরণা ও সহযোগিতায় আজ আমি পরীক্ষা দিতে পারছি। আমি মনে করি মনোবল না হারালে প্রত্যেকটি মেয়ে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এক্সামের আগে, সো বেবি কনসেপ্ট করে ফেলি, তো মনে হয়েছে যে আমি এই অবস্থায় এক্সাম দিতে পারবো। তাই আর কি আমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যতটুকু পারছি তাতে ভালো একটা নাম্বার আমি পাবো। আর আমার পরিবারের সবাই যদি আমার পাশে না থাকতো, তারা যদি আমাকে সাহস না দিত, তাহলে আমি আর এইভাবে আগাইতে পারতাম না, আর আজকে এই অবস্থায় বসে আমি এক্সামও দিতে পারতাম না। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।